আমি বুঝতে পেরেছি। আমি বলতে চাচ্ছি এটার মেয়াদ কবে পর্যন্ত সেটা আপনার এখানে লেখা নাই, উৎপাদন কবে সেটা লেখা নাই, মূল্য কি চাও আপনার কাছে নাই, রিসিট কি সেটাও আপনার কাছে নাই। এভাবে যদি ব্যবসা করেন তাহলে ব্যবসা করতে পারবেন। পিছনে নেন ভাই, নিউজ 10। এখন এই যে প্রোডাক্টটা যেভাবে আপনি বিক্রি করছেন আপনি নিজে বলেন তো এটা কি স্বাস্থ্যসম্মত? ভাই একটু পিছনে নেন না কেন? আপনি খান সেটা বড় কথা না, বিষয়টা হচ্ছে এটা কি স্বাস্থ্যসম্মত? এই যে মাছি ঘুরতেছে এভাবে, জীবাণু একদম খোলা অবস্থায় আছে, এটার গায়ে কোনো মেয়াদ নাই, এটার গায়ে কোনো উৎপাদন তারিখ নাই, আমি কি করে বুঝবো যেটা স্বাস্থ্যসম্মত? আপনি কথা আগে বোঝেন, যেটা বলতেছি সেটা পরিষ্কার করে বোঝেন। প্রত্যেকটা জিনিসের কিছু প্রটোকল থাকে, ব্যবসা যে করবেন সেটারও কিছু সুনির্দিষ্ট নিয়মাবলী আছে, আইন এবং বিধিবিধান প্রতিপালন করেই আপনাকে ব্যবসা করতে হবে। ওইটা না করলে আপনি করার সুযোগ নাই। আপনি খান বা আপনি কি করেন সেটা দেখার বিষয় না তো আমাদের। আমি কি বুঝতে পেরেছি? ঠিক আছে, যেহেতু এই ধরনের অপরাধ আপনি করেছেন তাহলে আপনার পরবর্তী করণীয়টা কি? আপনি কি এটা কি এইভাবে রাখবেন না? মাবরুম মাবরুম কত করে কিনেছেন? খুব সুন্দর দেখতে খেজুরটা, কত করে কিনছেন? কত করে? 5200 টাকা। বিক্রি করতেছেন কত করে? 1150 1100। ঠিক আছে, হইছে, দেখো এটা জরিমানা করেন কত? এই তো বিক্রি করা যাবে না। পেশকার সাহেবরা কোথায়? একজন আসলেই তো হচ্ছে, দুইজন একজন আসলেই হবে তো। গেট কাছে আছে, সে আসো। আচ্ছা আসো। হ্যাঁ, আমরা একেবারেই সাব স্ট্যান্ডার্ড প্রোডাক্ট এই যেগুলো দেখি একটু আমাকে ও মানে ব্রিফিং। গোলার মধ্যে এই যে দেখেন এই দোকানের এই যে মালিক কে? আপনি? একটু আসেন, ফ্রেমে চলে আসতেছে। একটা বিষয় হচ্ছে এই যে স্পিড বিক্রি করতেছে, এটা রশিদ আছে, রশিদ আপনার কাছে দেখি একটু দেখান কোম্পানিটা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।